স্বাদে আহ্লাদের পরিবারে আজকে যে নতুন রান্নাটি আমি পরিবেশন করছি সেটি হলো বাটা মাছের ঝাল। দেখতেই পাচ্ছেন তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। আমি মাছ ভালো করে লবণ দিয়ে ধুয়ে তারপরে আমি আবার লবণ হলুদ মাখিয়ে এই তেলে দিয়ে দিলাম, তারপরে ঢেকে দিলাম। ঢাকা দেওয়ার কারণ হচ্ছে গরম তেল ছিটকে চোখে মুখে যায় বলে আমি ঢাকাটা ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন ভাজা এক পিঠ ভাজা হয়ে গেল, আবার উল্টে পাল্টে দিচ্ছি মাছ। এই রান্নাটির সঙ্গে আমার একটি আবেগের সম্পর্ক আছে, কারণ এই রান্নাটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এটি আমার প্রথম রান্না শেখা আমার মায়ের কাছে। দেখতেই পাচ্ছেন মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি মাছ। দেখতেই পাচ্ছেন কড়া করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। নিয়ে এবার একটু কালো জিরে আর অল্প একটু সাদা জিরে আমি ফোড়নে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ। হলুদটা দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকায়। এরপরে দিয়ে দিচ্ছি ওই যে আদা জিরে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওইটা তেলে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করছি, মশলাটা হালকা কষিয়ে নিচ্ছি। হালকা কষিয়ে নেওয়ার পরে আমি যেটি দেব সেটি হলো লবণ, আর দিচ্ছি টমেটো। টমেটোটা আমি একটু বড় বড় পিস করেই দিয়েছি, ও তেলে দিয়ে নাড়াচাড়া করতে করতেই গলে যায় বলে আমি একটু বড় করেই দিয়েছি, অত কুচি কুচি করে আমি অত কাটিনি। দিয়ে দিলাম ঢাকা। সামান্য টমেটোটা মজার জন্য ঢাকাটা দিলাম, আঁচটা কমিয়ে নিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকা খুলে মশলাটা আবার একটু নাড়াচাড়া, টমেটোটাও একটু নেড়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেল ছাড়ছে। মশলা যত কষানো হবে ততই রান্নার স্বাদও বাড়বে। দেখতেই পাচ্ছেন এই যে তেল ছেড়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি শিল ধোয়া জল। এটি আমি প্রত্যেক রান্নাতেই ব্যবহার করি। এবার ভালো করে নাড়াচাড়া করছি, আবার তেল ছাড়ার অপেক্ষায় থাকছি। দুবার করে আমি কষালাম, দেখতেই পাচ্ছেন। একবার মশলাটা দেওয়ার পরে কষালাম, আর একবার শিল ধোয়া জলটা দেবার পরে কষালাম। এবার ঈষৎ উষ্ণ গরম জল অল্প দিয়ে দেবো, বেশি দেব না, অল্প দিলাম, একদম অল্প। দিয়ে দিলাম ঢাকা। ঢাকা খুলে দেখলাম ঝোল ফুটে গেছে, মাছগুলো সব দিয়ে দিচ্ছে। এবার বুঝতেই পারছেন জলের পরিমাণ খুবই অল্প আছে। এরই মাঝে দু চারটে আমি গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আমরা একটু ঝাল কম খাই তো, ওই জন্য আগে বেশি লঙ্কা আমি দিইনি। জিরে আদা বাটার সঙ্গে আবার ঢাকা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছি, আবার
5-7 মিনিট মতো ঢেকে রেখে আবার ঢাকাটা খুলে দিলাম। দিয়ে দেখতেই পাচ্ছেন মাছ ফুটে গেছে, ঝোলও কমে গেছে, অনেকটাই ঝোল কমে গেছে। একটু মাখা মাখা গা মাখা হবে। এরপরে ঢেলে নিলাম। হয়ে গেল আজকে স্বাদে আহ্লাদের পরিবারে বাটা মাছের ঝাল।